কি হলো দেবুদা, ফোনটা ধরলে না? কনক, কনক তুমি বিশ্বাস করো, আমি কিছু করিনি। তোমাকে আমার থেকে ভালো আর কে চেনে? তোমার সাথে কিছু কথা আছে, এসো। এরকম কেন করলে দেবুদা? আমি আমি আবার কি করলাম? আমি তোমার কেউ নই, দিদিভাই তোমার বোন ছিল। এভাবে দিদিভাইকে কেন মেরে ফেললে? আমি ঝিলমিলের ক্ষতি করতে চাইনি। চেয়েছো। তুমি আর তিস্তা দুজনে ষড়যন্ত্র করে দিদিভাইকে ফাঁসিয়েছো। আমি করে দেবো। আরে আমাকে দাও না, আমি বলছি তো, আমি 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 ঠিক রেখে দেবো ওদের ঘরে। তোমাদের চাপে পড়ে দিদিভাই ভুল কাজ করতে বাধ্য হয়েছে। বেরিয়ে আসতে চেয়েছিল দিদিভাই, সরে আসতে চেয়েছিল, বাঁচতে চেয়েছিল। তাওনি বাঁচতে তোমরা ওকে খুন করেছো। ওকে তোমরা। আমি খুন করিনি, মিথ্যা কথা, আমি খুন করিনি। তাহলে সত্যিটা কি দেবুদা? আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যাতে তিস্তা প্ল্যানটা বানচাল হয়ে যায়। প্রমাণ? প্রমাণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রমাণ আছে। এই ঘটনাটা ঘটার ঠিক আগেই একজন তোমাকে ফোন করেছিল না, অ্যালার্ট করে দেওয়ার জন্য। আজ রাত 9টায় ইন্দিরা চৌধুরীর ঘরে ব্লাস্ট হবে। তুমি তাহলে ফোন করেছিলে তো? হ্যাঁ, আমি ফোনটা করেছিলাম। আমি চেয়েছিলাম যে তুমি ঘটনাটা জেনে যাওয়ার, ওই 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 ঘটনার থেকে ওকে বাঁচিয়ে দাও। আমি ওই জন্য লুকিয়ে তোমাকে ফোন করেছিলাম কনক, কিন্তু আমি পারিনি। এই ভয়ঙ্কর ঘটনাটার থেকে আমি বোনকে বাঁচাতে পারিনি। তুমি পারোনি দেবুদা, আমার দিদিভাই পেরেছে। নিজের জীবন দিয়ে হলেও ওর পরিবারের সবাইকে বাঁচিয়ে দিয়ে গেছে। কিন্তু আমার ছোট্ট বোনটা, ও তো চলে গেল, ওকে তো আমি বাঁচাতে পারলাম না। দিদিভাইয়ের আত্মত্যাগ বৃথা যাবে না দেবুদা। যারা দিদিভাইয়ের মৃত্যুর জন্য দায়ী তারা শাস্তি পাবে। আর তুমি পারো তাদের শাস্তি দিয়ে তোমার অপরাধের প্রায়শ্চিত্ত করতে। পারো না দেবুদা? আমি জানি তুমি স্বার্থ ছাড়া কোনো কাজ করো না। আমি তোমায় কথা দিচ্ছি, দিদিভাইয়ের দোষীরা শাস্তি পেলে আমি তোমাকে তোমার যোগ্য পুরস্কার দেব। কনক, এটা তুমি কি বলছো কনক? হ্যাঁ, আমি সারা জীবন স্বার্থের জন্য কাজ করেছি, কিন্তু এবার আমি একটু ভালো কাজ করতে চাই কনক, একটা সুযোগ দাও। ভুলে যেও না দেবুদা, অরুণেশ চ্যাটার্জি তোমাকে ছেড়ে কথা বলবে না কিন্তু। হোক, মরমে মরে থাকাচ্ছে প্রতিবাদ করে মরা অনেক ভালো। আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ পেয়েছি, আমি এত সহজে সেটা হারাবো না করুন। বেশ, তাহলে তুমি আজ থেকে ওদের সাথে থেকে আমার কাজ করবে। রাজি? 100 বার কনক।
তুমি দেখে নিও তোমার দেবুদা কি করতে পারে তোমার জন্য। আমি এখন আসছি, ঠিক সময় আমি তোমার সঙ্গে যোগাযোগ করে নেব। একেই বলে বুদ্ধি, কাঁচুরা খাবো তলারও কুড়োবো। এবার মনে হচ্ছে দেবু তোমার কিসমত খুলে যাবে। ছোট, কনক কি তোকে ফোন করেছিল? কি হলো বলতো মেয়েটার? এত দেরি তো কখনো করে না। একে সার্থকের শরীরের এই অবস্থা, অন্তত একটা ফোন তো করবে। তার কি এখন একটা কাজ বেয়ান? সারা সংসারের বোঝা এখন তার মাথায়। ছেলে স্বামীকে কি আর দেখে বলেন? এটা আপনি কি বলছেন মিসেস গোস্বামী? আমরা সবাই তো রয়েছে সার্থকে দেখাশোনা করার জন্য। আপনারা সবাই আর নিজের বউ, সেটা কি এক হলো বলেন? মানে মানে তো আপনি সবই বোঝেন বেয়ান। মানুষের শরীর খারাপ থাকলে মনটাও তো একটু নরম হয়ে থাকে। সার্থকী বাবা জীবনের শরীরের এই অবস্থা, এমন সময় কনককে কাছে না পেয়ে তার কি ভালো লাগছে বলেন? কিন্তু কি বা করার আছে মিসেস গোস্বামী? বাইরের কাজগুলো তো কারুকে করতে হবে নাকি? সে বাড়ির পুরুষরা ঘরে খিল তুলে বসে থাকবে আর বউরা সব ঘুরে ঘুরে কাজ করবে, এরকমটা আমি জীবনে দেখিনি কো বাপু। কি বলতে চাইছেন আপনি মিসেস গোস্বামী? কি আর বলবো বেয়ান, আমার কি বলার মতন অবস্থা আছে? তবু তো চোখে যেটা না গে সেটা না বলে পারি না কো। তা বেশ, তো আপনার যে বলার আপনি খোলাখুলি বলুন না। আচ্ছা, সার্থকী বাবা জীবনের অবস্থা না হয় বুঝতে পারছি, কিন্তু বাড়িতে কি আর কেউ নেই যে দায়িত্ব নিয়ে কাজকর্মগুলো করে বেড়াবে? তাইলে তো আর কনককে এভাবে ছুটে বেড়াতে হয় না কাজ করতে গিয়ে। আপনি কার কথা বলতে চাইছেন মিসেস গোস্বামী? কেন অভ্র বাবা জীবন? আমার মেয়েটাও তো সারা জীবন সেটাই চেয়েছে, যে তার স্বামী বেশ দায়িত্ব নিয়ে কাজকর্মগুলো করবে, সবাই তাকে বেশ যেন বলে চায় ওই রেসপেক্ট করবে। সময় হলে সব করবে মিসেস গোস্বামী। অভ্রকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এখন ওর মনের অবস্থাটা তো আমাদের বুঝতে হবে। যাই বলেন ছোট বিয়ান, সার্থকী বাবা জীবনকে এই অবস্থায় ফেলে রেখে যাওয়াটা কনকের একেবারেই উচিত হয়নি। আর কিছু না হোক, অন্তত ঠিক সময় ফিরে আসাটা তো উচিত ছিল। কি জানে বাবা, আমার তো তাই মনে হয়। এরপরে আপনারা যা ভালো মনে করেন করেন। সত্যি তো, এত দেরি করছে কেন কনক? What are you saying, Mr. Bansal? কনক আপনাদের ওখানে সকালে গেছে, অথচ আমরা এখানে ওর কথা ভেবে ভেবে চিন্তা। বেকারই টেনশন করছেন মিস্টার চৌধুরী। ম্যাডাম তো একবারে যাকে বলে এক কথার মানুষ। আপনি বলেন তো, আজ অবধি কখনো ওনার কথার খেলাপ হয়েছে? সকাল সকাল প্রোডাক্ট পৌঁছে দিয়েই তো উনি পেমেন্ট নিয়ে চলে গেলেন। আচ্ছা, তাও মিস্টার বানসাল, আপনি যদি কাইন্ডলি বলতে পারেন ও ওখান থেকে কটা নাগাদ বেরিয়েছে? এই ধরুন 1টা-1:30 হবে, মানে লাঞ্চের ঠিক আগে। ও ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার বানসাল, থ্যাংক ইউ। দাদা ভাই, বৌরানী যদি লাঞ্চের আগে অফিসের এই সব কাজগুলো মিটিয়ে থাকে তাহলে কিন্তু এত সময় লাগার কথা না। সেটাই তো ভাবছি অব্র, কিন্তু কনক তো একবার একটা ফোন করতে পারতো। অফিসে একবার ফোন করে দেখবো? না না, অফিসে ফোন করার দরকার নেই। বাবার সাথে আমার কথা হয়েছে, বাবা বললো সারাদিনে একবারও বৌরানী অফিসে যায়নি। তাহলে অফিসে যায়নি, তাহলে কোথায় যেতে পারে ও? দাদা ভাই, বৌরানী কোনো বিপদ হয়নি তো? দাদাভাই, দাদাভাই কি হচ্ছে তোমার? নাকি অ্যাক্সিডেন্ট? সেটা শুনেই তো নার্সিংহোম থেকে সোজা এখানে চলে এলাম। না, সে তো ভালো করেছো, কিন্তু এখানে আরেকটা প্রবলেম দেখা দিয়েছে। কি প্রবলেম দাদা ভাই? বৌরানী এখনো বাড়ি ফেরেনি। এখনো ফেরেনি মানে? না আসলে আমার সাথে
দুপুরে বৌরানির ফোনে কথা হয়েছিল, তাই বৌরানি এখনো বাড়ি আসেনি। তাহলে কি ওখান থেকে আবার অন্য কোথাও গেছে? কিন্তু কোথায়?